আসে কোনো দিনও এত কঠিন প্রশ্ন? বাথরুমে গিয়ে গুগল করছি, তারপরও কোনো সেই উত্তর পাচ্ছি না, লেখা আসছে নট ফাউন্ড। এটা কোনো কাজ হচ্ছে? বাইরে যে কাউকে জিজ্ঞেস করছি, সবাই বলতেছে যে এটা নাকি একটু ঘুরিয়ে পিছিয়ে দিয়েছে, কোনো ধরনের কোনো সমস্যার সমাধান পাচ্ছি না। মাথাই খারাপ হয়ে যায়। এভাবে করলে কি কোনো পরীক্ষা দেওয়া যায়? গুগল থেকে কোনো কিছু পাওয়া যায় না। বন্ধুদের কাছে হেল্প চাইলে যে গার্ড থাকে তার তো ভয়ঙ্কর অবস্থা। সে তো দেখতে পাচ্ছে, তাকে প্রশ্ন করলে সে বলে এটা আমি পারি না, তোমরা নিজে থেকে লেখো। সে নিজেও পারবে না, বন্ধুদের কাউকে দেখতে গেলে, একটু চিটিং করতে গেলে সেটাও সে দেখতে দেবে না। এভাবে গার্ড দেয়। সেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত উনি হেঁটে যাচ্ছে, মনে হয় উনি ব্যায়াম করতে আসছে, জগিং করতে আসছে। ওনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। উনি একটু নিরিবিলি আমাদের একটু দেখে লিখিতে দেবে, তাও দেয় না। গার্ড দেওয়া ওনাকে শেখাতে হবে কীভাবে গার্ড দিতে হয়। এভাবে ব্যবহার করলে হয়? আমরা কচি বাচ্চা ছেলে, আমরা পরীক্ষা দেবো, মাধ্যমিক পরীক্ষা। আমাদের প্রতি কোনো দায়িত্ব নাই ওনার তো বোঝা উচিত। আমাদের পাস করতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, একটু হেল্প করবে। উনি স্যার মানুষ, উনি আমাদেরকে একটু হেল্প করবে। উনি নিজেও পারে না, আমাদেরকেও বন্ধু বান্ধবটা দেখে লিখতে দেয় না। যত সব মানুষজন এ ধরনের গার্ড দিলে হবে? এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, সেই বন্ধুকে ঘাড় ফিরাতে গেছি, উনি আবার পিছন থেকে এসে আমার ঘাড়টা আবার ধরলো যে ঘাড় ফিরানো যাবে না। যত নতুন নির্দেশনা, নতুন নিয়ম ওনার কাছে। MCQ আসছে, এগুলো যে কোথা থেকে আসছে বইতেও খুঁজে পাচ্ছি না। বইতে খুঁজে পারলে একটা প্রশ্ন দেখি উল্টাপাল্টা লেখা, কি কোনটা বুঝবে, কোনটা উত্তর দেবো। একটা দেখতে গেলে দেখি আরেকটা, সেটাও মিলে যায়। একসাথে 2টে 3টে মিলে গেলে দেখি 4টাই মিলে যায়। 4টা মিলে গেলে এখন কোনটা উত্তর দেবো? একটু বন্ধুর কাছে হেল্প চাবো, তাও হেল্প নিতে দিচ্ছে না। এভাবে গার্ড দেয় কেউ? বলেন, এটা কোনো পরীক্ষা? এটা কোনো পরীক্ষার গার্ড দেওয়ার নিয়ম? উনিও তো পরীক্ষা দিয়েছে। উনি পরীক্ষা দিয়েছে না? উনি কি দেখে নাই? একটু চিটিং করে লেখি, তাতে কি হয়েছে? পোলাপান তো পাস করতে হবে। সবাই কি বিদ্যাসাগর? ওনার তো বোঝা উচিত। কোনো রেসপন্সিবিলিটি নাই। উনি আসছে গার্ড দিতে, ঠিক আছে, গার্ড দিতে আসছেন, আপনি একটু ধারে থাকবেন, একটু দেখবেন, বা আপনি একটু স্টুডেন্টদের হেল্প করবেন, তা না গার্ড দেবেন। উনি হেঁটে যাচ্ছে, মনে হয় উনি ব্যায়াম করতে আসছে। ওনার খেদে কি কোনো কাজ নেই? এভাবে গার্ড দিলে হবে? আমাদের তো একটা দায়িত্ব আছে। আমরা কি সব পারি? সব জানতা সংসার আমরা? উনি বুঝবে না ভালোভাবে জিনিসটা কি হতে যাচ্ছে? আমরা মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক দেবো, এটা তো ওনার বোঝা উচিত। আজকে আরও সব থেকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের পরীক্ষা, ওনার তো এই জিনিসটা বোঝা উচিত। আমি ফেল করলে তো আমার একটা বছর নষ্ট হয়ে যাবে, ওনার কি হবে? ওনার তো কিছুই হবে না, উনি তো পাস করে ঠিকই আসছে। উনি মনে হয় দেখে লেখে না, উনিও তো দেখে লেখছে টুকটাক। উনি কি সব কিছু পারে? সব কিছু পারলে তো আমার প্রশ্নের উত্তরই দিতে পারতো। এ ধরনের এভাবে কেউ গার্ড দেয় পরীক্ষার হলে? আমাদের ভালো মন্দটা চিন্তা করে না? ওনারও তো ছেলে মেয়ে আছে, ওনার ছেলে মেয়েরা কি সব কিছু পারে? ওনার ছেলেরা সব কিছু জানে? একটু বন্ধুবান্ধবের কাছ থেকে হেল্প নেবে, সেই হেল্পটাও নিতে দিচ্ছে না, ঘাড় ঘুরাতে দিচ্ছে না, নিজেও আমাদের হেল্প করবে না, গুগলে সার্চ দিয়েও আমরা পাচ্ছি না। এভাবে পরীক্ষা দেওয়া যায়? আমাদের মেন্টালিটিটা বুঝতে হবে। আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিতেছি, আমরা 2-একটা বিষয় না পারলে বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করবো, তাও জিজ্ঞেস করতে পারছি না, গুগলে সার্চ দিয়ে পাচ্ছি না। খুবই একটা খারাপ একটা অবস্থা। খারাপ একটা সাবজেক্টে পরীক্ষা দিতে আসছি, খুবই হার্ড সাবজেক্টে পরীক্ষা দিতে আসছে। ওনার তো বোঝা উচিত, উনি তো পড়ালেখা করে এখানে আসছে। এভাবে করলে পরীক্ষা দিবে কেউ? এবার থেকে গার্ড না, এবার থেকে সিসি ক্যামেরা লাগাতে হবে। সিসি ক্যামেরা দেখবে, সিসি ক্যামেরা আমাদেরকে গার্ড দিবে। তারাও ভালো আছে, ওরাও অনেক কিছু দেখে না দেখার ভান করে।